মিশন 2024 শুরু করল রাজ্য বিজেপি। বুথ সশক্তিকরণ অভিযানের অঙ্গ হিসাবে বুথ সভাপতি বদল করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে হবে। গত বিধানসভা নির্বাচনে যেসব বুথ সভাপতিরা বিভীষণের ভূমিকায় ছিল তাদের বুথ সভাপতি থেকে সরিয়ে নতুন বুথ সভাপতি করা হচ্ছে। সারা রাজ্যের সাথে 53 কৈলাসহর মণ্ডলেও বুথ সশক্তিকরণ কর্মসূচি শুরু হয়েছে। বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে 53 কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, সহ সভাপতি প্রশান্ত মিত্র সহ অন্যান্যরা। বৃহস্পতিবার এই সাংবাদিক সম্মেলনে মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান যে প্রতিটি বুথ কেন্দ্র থেকে বুথ সভাপতির জন্য একটি কিংবা দুটি তিনটি করে নাম রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছিল। মণ্ডলের প্রস্তাবিত সে নামগুলো পেয়ে রাজ্য কমিটি তার নিজস্ব সোর্স কাজে লাগিয়ে বুথ সভাপতিদের নামের তালিকা তৈরি করে মণ্ডলের কাছে পাঠায় এবং রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই নামের তালিকা প্রকাশ করা হয়। মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত 100% নিশ্চিত এই বুথ সভাপতিদের নিয়ে দলের গাইডলাইন অনুযায়ী দল কৈলাসহরে আরো মজবুত হবে। কৈলাসহর মণ্ডলের অধীনে মোট 59টি বুথ কেন্দ্রের মধ্যে 58টি বুথে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে বলে মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান। 53 কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির নতুন যে বুথ সশক্তিকরণ অভিযান চলছিল, সেই বুথ সশক্তিকরণ অভিযানের মাধ্যমে নতুন করে 59টা বুথে বুথ সভাপতি ঘোষণা করা হবে। আগামী দিনে বুথকে শক্তিশালী এবং মজবুত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি যে দায়িত্ব যাকে দিয়েছে, সবাইকে আমি নতুন বুথ সভাপতি যারা হবেন সবাইকে আমি কৈলাসহর মণ্ডল কমিটির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী দিনে শুভকামনা জানাই। আগামী দিনে তাদের হাত ধরে প্রত্যেকটা বুথ যাতে পার্টির যে সিদ্ধান্ত, যে উদ্দেশ্য সশক্তিকরণ, সেই সশক্তিকরণ যাতে হবে, এটা আমার বিশ্বাস। এবং ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা সবকি সাথ সবকি বিকাশের মন্ত্রে প্রত্যেকটা বুথ উদ্বৃত্ত হবে এবং ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিক এদের হাত থেকে মজবুত হবে, এটা আমি বিশ্বাস রাখি। অ্যাকচুয়ালি এভাবে ভোটিং এর মাধ্যমে হয়নি, এবার প্রত্যেকটা বুথে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নামগুলি এসেছে। সেই নামগুলি আমরা এখানে মন্ডল থেকে আগরতলাতে পাঠানো হয়েছে। আগরতলা আমাদের স্টেট কমিটি এগুলিকে বিচার বিশ্লেষণ করে বিভিন্ন তাদের সোর্সকে কাজে লাগিয়ে যেগুলো যুক্তিসম্মত এবং যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সেই দায়িত্ব দেওয়া। কোনো জায়গাতে বিভিন্নভাবে এসেছে, কোনো জায়গাতে সর্বসম্মতিক্রমে একটা নামও আসে, কোনো জায়গাতে দুটো নাম, তিনটে নাম, চারটে নাম এসেছে। যেসব বুথে গত বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীরা পিছিয়ে ছিল বা আশানুরূপ ফল করতে পারেনি তাদের সরিয়ে দেওয়া হয়েছে। গত 25 বছরের বাম জামানায় একাংশ অঞ্চল সম্পাদক এবং ব্রাঞ্চ সম্পাদক যেভাবে নিজেদের কামাই বাণিজ্য ঝাম্পেশ করেছিল এবং মানুষকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে নিজেদের ব্যাংক ব্যালেন্স ফিত করেছিল, ঠিক একইভাবে একাংশ বুথ সভাপতিরা গত 5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে, এমনই অভিযোগ রয়েছে দলীয় স্তরে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।